নমস্কার, আপনি দেখছেন খবর লাইভ 24 বাংলার প্রিয় সংবাদ চ্যানেল, যেখানে আমরা নিয়ে আসি দেশ বিদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাজা খবর। আজকের দিনের সেরা 30টি ঘটনা নিয়ে হাজির হয়েছে আমরা। চলুন দেখে নিই আজকের প্রধান সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে মুসলিম লীগ 2 সরকার সুরাবর্দী, জিন্না যা পারেনি তা করছেন মমতা। বিরোধীদের আক্রমণ, বাংলার সংবিধান কি নতুন করে লিখছেন মুখ্যমন্ত্রী। সুরক্ষা বাহিনী নিয়ে প্রশ্ন, রাজ্যের আইনে বিশেষ পরিবর্তন আনছে তৃণমূল সরকার। বিজেপির অভিযোগ, বাংলায় পরোক্ষভাবে শরিয়াত আইন চালু হচ্ছে। কংগ্রেসের দাবি, মুসলিম ভোট ধরে রাখতে মমতা দেশ ভাঙার রাজনীতি করছেন। নয়া বিল নিয়ে আলোচনায় উত্তাল বিধানসভা। শুভেন্দুর কটাক্ষ, জিন্নার অসম্পূর্ণ কাজ বাংলায় পূরণ করতে চাইছে তৃণমূল। দিল্লিতে তোলপাড়, কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়াতে চাইছে কি নবান্ন। সংখ্যালঘু তোষণ নাকি বাস্তবিক উন্নয়ন, বিশেষজ্ঞদের বিশ্লেষণ। আইনি বিশেষজ্ঞদের প্রশ্ন, সংবিধান বহির্ভূত পদক্ষেপ নিচ্ছে কি রাজ্য সরকার। বিরোধী জোটে অস্থিরতা, বামেরা বলছে এটা গণতন্ত্রের জন্য হুমকি। বিজেপি ঘোষণা করলো রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল। রাজনীতির কেন্দ্রবিন্দুতে মুসলিম ভোট, 2026-এর আগে কোন দিকে যাবে সমীকরণ। মুসলিম লীগের নাম টেনে রাজনীতিতে নতুন তর্ক। গ্রামীণ বাংলায় বাড়ছে রাজনৈতিক মেরুকরণ। সংখ্যালঘু ভোট ব্যাংকে এবার কাদের ভরসা বেশি, তৃণমূল না কংগ্রেস আইএসএফ। রাজনৈতিক মহলে প্রশ্ন, বাংলার মমতা কি নতুন সুরাবর্দী। বিজেপি নেতৃত্বের অভিযোগ, বাংলা পাকিস্তানের পথে হাঁটছে। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করছে। কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টে আশঙ্কা, বাংলায় অশান্তি বাড়াতে পারে নতুন আইন। নাগরিক সমাজের অংশের উদ্বেগ, গণতান্ত্রিক কাঠামো বিপন্ন হচ্ছে কিনা। সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক। দিল্লিতে বিজেপি তৃণমূল সংঘাত নতুন মোড় নিতে পারে। মুসলিম লীগ প্রসঙ্গ টেনে জাতীয় রাজনীতিতেও আলোচনার কেন্দ্রবিন্দু বাংলা। বিশেষ সাক্ষাৎকারে মমতা বললেন, আমরা সংবিধান মানি, বিজেপি ভয়ের রাজনীতি করছে। শুভেন্দুর হুঁশিয়ারি, 2026-এ বাংলার মানুষ জবাব দেবে। কংগ্রেস নেতাদের দাবি, তৃণমূল বিজেপির পক্ষে খেলা করছে। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। পশ্চিমবঙ্গে মুসলিম লীগ 2 সরকার সুরাবর্দী, জিন্না যা পারেনি তা করছেন মমতা। বাংলার রাজনীতিতে হঠাৎ করে নতুন বিতর্ক। বিরোধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এই ঘটনায় জাতীয় রাজনীতিতেও আলোড়ন পড়েছে। বিজেপি বলছে বাংলায় পাকিস্তানের ছায়া নামছে। তাদের দাবি, মমতা মুসলিম ভোট ধরে রাখতে দেশ বিরোধী পদক্ষেপ নিচ্ছেন। কংগ্রেসও বলছে মমতা আসলে তোষণের রাজনীতি করছেন। তুলনা টানা হচ্ছে জিন্না ও সুরাবর্দীর সঙ্গে। তৃণমূলের দাবি, বিজেপি মিথ্যা প্রচার চালাচ্ছে। সংখ্যালঘুদের অধিকার রক্ষায় তাদের উদ্দেশ্য। নাগরিক সমাজের একাংশ বলছে এতে গণতন্ত্র বিপন্ন। অন্য একাংশের মতে সংখ্যালঘুদের সুরক্ষায় পদক্ষেপ দরকার। সামাজিক মাধ্যমে চলছে উত্তপ্ত আলোচনা। দিল্লিতেও বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া। রাজনৈতিক মহলের মতে এতে মেরুকরণ বাড়বে। 2026-এর ভোটের আগে এর প্রভাব হবে স্পষ্ট। জিন্নার অসম্পূর্ণ কাজ বাংলায় পূরণ করতে চাইছে তৃণমূল। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্য। তিনি বলেন, যা জিন্না অসম্পূর্ণ রেখে গিয়েছিলেন তা এখন বাংলায় করছে তৃণমূল। শুভেন্দুর অভিযোগ, মমতা সংবিধান বিকৃত করছেন। তিনি দাবি করেন, বাংলার মানুষ এটা মেনে নেবে না। তৃণমূল সঙ্গে সঙ্গে পাল্টা দেয়। তাদের বক্তব্য, বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করছে। তৃণমূলের মতে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব। শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছেন, 2026-এ মানুষ ভোটের মাধ্যমে জবাব দেবে। বিজেপি হিন্দু ভোটকে একত্রিত করার কৌশল নিয়েছে। রাজনৈতিক মহল বলছে শুভেন্দুর মন্তব্য নির্বাচনী কৌশলেরই অংশ। কংগ্রেস ও বামেরা বলছে এভাবে রাজ্য বিভাজিত হবে। তবে বিজেপি জানিয়েছে তারা ইস্যুটি ভেলকি নয়, আন্দোলনে নামবে।
দিল্লির বিজেপি নেতৃত্বও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। শুভেন্দু স্পষ্ট করেছেন, বাংলা পাকিস্তান হবে না। এতে রাজনীতি আরো গরম হয়ে উঠেছে।